ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা। আজকে কি ডিনারের জন্য তোমাদের জন্য এবং আমাদের জন্য সবার জন্য দেখাবো একটা হেলদি রুটি বানিয়ে দেখাবো। তো রুটিটা হেলদি কেন বানাচ্ছি, আজকাল তো তোমরা জানো প্রত্যেকের ঘরে ঘরে মানে বিভিন্ন রকমের সব ডিজিজ তো খাদ্য খাবার থেকেই ঢুকছে বেসিক্যালি, কারণ আমরা যাই খাই না কেন সবই সব সার দেয়া। তো যার ফলে বিভিন্ন রকমের অসুখ ঢুকছে। তো আমরা রুটি করে খেয়ে থাকি রোজ দিনই আটা দিয়ে, কিন্তু আজকে আটা দিয়ে রুটিটা করব না। তো কী দিয়ে রুটিটা করব, কিভাবে করব আর হেলদি, সেটা শরীরের পক্ষে খুবই উপকার। আর সব থেকে বেসিক্যালি বলবো যারা সুগারের পেশেন্ট তাদের জন্য খুব খুব মানে অত্যন্ত প্রয়োজনীয় এই খাবারটা, এইভাবে রুটি করে যদি খাও। আর সেকেন্ড হচ্ছে যারা খুব হেলথ কনসাস, মানে অয়েলটা বা কোনো মানে চর্বি জাতীয় খাবার যারা এগুলো খায় না, তাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট এই ধরনের রুটি। কিন্তু হয়তো রোজ দিন এই ধরনের রুটিটা খাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু করে যদি খেতে পারো তাহলে ভীষণ ভীষণ শরীরের পক্ষে ভালো। আমিও খেতে পারি না রোজ দিন, কিন্তু মাঝে সাঝে করে খেয়ে থাকি। আর সেই জিনিসটাই যেহেতু আমি করে খাই, তাই আজকে আমি তোমাদের কাছে সেটা আমি করে দেখাবো। কি করে করছি, কিভাবে করলে জিনিসটা শরীরের জন্য ঠিকঠাক হবে সেটা তোমরা দেখো। ঠিক আছে, তাহলে আগে আমি যাই প্রিপারেশনটা করতে। চলো তাহলে আমার সঙ্গে মিষ্টি দিদির হেসেলে। দেখো এখানে এক বাটি কি নিয়েছি বলো তো, এটা হচ্ছে ওটস। তা আমি এই এক বাটি ওটস নিয়ে কি করছি এবার তোমরা দেখতে থাকো। আমি এখানে অলরেডি একটা প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, একদম লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে তোমার এই ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। পোড়াবে না বা লালও করবে না, জাস্ট লো ফ্লেমে একদম ড্রাই রোস্ট করবে। আর এই থেকে একটু আমি জল গরম বসিয়েছি। আমি কিন্তু গ্যাসটা এখন বন্ধ করে দিলাম, জানো তো, কারণ আমার এই প্যানটা যথেষ্ট গরম আছে, যার ফলে এই গরমেতেই কিন্তু আমার এইটা হয়ে যাবে রোস্ট, মচমচে রোস্ট যেটা, সেটা হয়ে যাবে। আর এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখলে পরে এটা আরও ভালো মচমচে হবে। তো সেই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি। এই যা গরম আছে এতেই কিন্তু আমার হয়ে যাবে। তোমরা হাত দিয়ে করতে যেও না, যারা একদম বাচ্চা, যারা রান্নাবান্না কখনো করনি, কারণ হচ্ছে তাহলে হাতে গরমটা লাগবে। আমাদের মোটামুটি একটা অভ্যেস হয়ে গেছে বলে তাই হাত দিয়ে ওপর দিয়ে নাড়িয়ে দিচ্ছি। তোমাদের আঙুলটা যদি গরম জায়গায় লেগে যায় তাহলে কিন্তু ফোসকা পড়ে যাবে, একদম করবে না। আমাদের এটা অভ্যেস হয়ে গেছে, তাই আলতোভাবে ওপর দিক দিয়ে নাড়িয়ে দিচ্ছি। ও বাই তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও এক সেকেন্ড। এই দেখো আমি ঠান্ডা করে মোটামুটি মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কি করব, গুঁড়ো করতে হবে, ডাস্ট করব একদম আটার মতো। আর কি বলো তো, এটা না তোমরা গুঁড়ো করে কাচের বয়েমে রেখে দিতে পারো ঠান্ডা করে, তাহলে যখন রুটিটা করবে তখন কিন্তু আর তোমাকে কি করতে হবে না, রোস্টও করতে হবে না, গুঁড়োও করতে হবে না। তাহলে আমি আগে এটাকে মানে গ্রাইন্ড করে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসব। দেখো কি সুন্দর মিহি করে একদম আটার মতো গুঁড়ো করে নিয়েছি। এবার এইটাকে মাখতে হবে। আর আমি কিন্তু যখন মাখবো তখন কিন্তু মাখার পরে আমি আটা দিয়ে বেলবো না, আমি এটা দিয়েই বেলবো, মানে যার জন্য একটুখানি ওটসের আটা তুলে রাখলাম। আর এটা কিন্তু মাখার পরে জানো তো অনেকটা ফুলে যাবে, তাই আমি অল্প করেই মাখছি, যেহেতু আমার অল্প রুটি করতে হবে। তোমাদেরকে দেখিয়ে একটু শেয়ার করছি। এর মধ্যে কি করব, একটু নুন দিয়ে দেবো, অল্প একটু দেবে।
দেখো আমি একটু অল্প নুন দিয়ে দিলাম। এবার যে ওই উষ্ণ জল গরম করে রেখেছিলাম ওইটা দিয়ে মাখতে হবে। মিক্সড করে নাও নুনটা। এটা যে কি উপকার শরীরের জন্য সেটা মানে তোমরা খেলে বুঝতে পারবে। যেমন তোমাদের কনস্টিপেশন প্রবলেমও দূর হবে, প্লাস শরীরের জন্য ভীষণ ভালো। অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু মাখবে, প্রথমেই বেশি জল দেবে না, কারণ হচ্ছে তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। আর জলটা গরম বলে আমি কিন্তু হাতা দিয়ে একটু জলটাকে নিয়ে নিলাম। দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম পারফেক্ট জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে ঠেসে ঠেসে মেখে একদম আটা যেভাবে মাখে সেভাবেই মাখবে। আর এটা একটু স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দেবে, তাহলে কি হবে জিনিসটা একটু ফুলবে। এই দেখো আমি আর একটু জল দেবো, কারণ এটা না জাস্ট ওই টেনে যাবে, যখন স্ট্যান্ডিং টাইমে একটু রাখবে তখন কিন্তু টেনে যাবে, এটা খানিকটা সেই ফুলে যাওয়ার মতো হবে, ছাতুর মতো। তোমাদের বললাম না যে এটা স্ট্যান্ডিং টাইমে আমি 15 to 20 মিনিটস মতো রেখে দিয়েছিলাম। দেখো দেখার মানে রাখার পরে কিন্তু একদম জিনিসটা এই রকম অবস্থায় এসছে। এই দেখো এরকম অবস্থায় রাখবে, যেভাবে আটার গুলি করে ঠিক ওইভাবে আটার গুলি করবে, করে আমি এই ওটসের আটা দিয়েই কিন্তু বেলবো। দেখতে পাচ্ছ তোমরা একদম যেরকম আটার মতো গুলি হয়, একদম দেখো প্লেন, একদম প্লেন হয়েছে কিন্তু মোলায়েম একদম। এই যে চাপে রেখে দিয়েছিলাম উষ্ণ জল দিয়ে মেখে, ওটা সুন্দরভাবে ফুলে গেছে। তোমরা কিন্তু সাইডগুলো যদি এরকম ফেটে ফেটে যায় তাই নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ তোমাদের একটা জিনিস তো বুঝতে হবে যে এটা কিন্তু আটা নয়, এটা হচ্ছে ওটসের আটা। তো সেটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু প্রপার যেভাবে তোমরা রুটি বেলো সেভাবেই বেলবে। কিন্তু এর উপকারিতা হচ্ছে 10 গুণ বেশি আটার থেকে। এই যেটা ফেটে গেছে বলে এই নিয়ে মারপিট করা বা ঠিকঠাক করার জন্য জল দিয়ে এই করা কিচ্ছু করতে হবে না। এটা নেবে, নিয়ে এটাকে আমি আস্তে করে পাশে রেখে দিচ্ছি, দিয়ে এটাকে দিয়ে দাও লো ফ্লেমে, আস্তে আস্তে করে এটা হবে। দেখো এইটা করতে করতে আমি আরও একটা রুটি বেলে নেব, ঠিক এভাবে ওলট পালট করে করে কিন্তু করে নেবে রুটিটা। এটা তুমি যদি আটা রুটির মতো যদি আশা করো ওরকম হবে, সেটা কিন্তু নয়। লো ফ্লেমে আস্তে আস্তে করে ওলট পালট করে করবে। আমি আর একটা বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার একটা রুটি হয়ে গেছে, এবার আমি আর একটা রুটি বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমার ওই যে যেমন রুটি ফোলায় ওরকম ফোলানোর কোনো ব্যাপার স্যাপার নেই, এটা জাস্ট উল্টে পাল্টে রুটিটা করবে। এই ওটসের রুটি খেলে কত রকমের রোগের যে মানে আমি বলবো না যে নিরাময় হয় বা সেরে যায়, সেটা বলবো না, কিন্তু খাওয়া যে ডক্টররা বলে কন্ট্রোলের কথা, সেইটা কিন্তু হয়। মানে কনস্টিপেশন হবে, তোমার ওয়েট লসের জায়গায় তোমরা খেতে পারো, বা ধরো যারা জিম করে তারা খেতে পারে,
ব্লাড সুগারের পেশেন্টরা খেতে পারে, কোলেস্টেরল লোকের রুগীরা খেতে পারে। তো সো মেনি টাইপস অফ ডিজিজ যাদের রয়েছে তারা ডক্টরকে জিজ্ঞাসা করবে, তারা কিন্তু বলে ওটস খাও বা ওটসের রুটি খাও। তো তাদের জন্যে কিন্তু বলে, বা সুস্থ মানুষরাও খেলে কিন্তু কোনো ক্ষতি নেই, আর স্বাদও কিন্তু একদম খারাপ নয়। তাহলে প্রত্যেকের জন্যেই কিন্তু এটা খুবই উপকারী। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু ঘন ঘন করে তাড়াতাড়িভাবে একটু উল্টে পাল্টে এপিট ওপিট করে জিনিসটাকে সেঁকছি। আমার কিন্তু এই রুটিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাকে তুলে নিয়ে চাপা দিয়ে রেখে দেবে। আমি এবার আর একটা রুটি বসিয়ে দিই। সাইডটা দেখেছো কারণ ফুলের মতো হয়েছে, তো সাইডগুলো কিন্তু এরকমই হবে। ওই দুটো রুটি তো তোমাদের আমি দেখালাম যে তাওয়াতে সেকে সেকে করা, আবার কিন্তু এরকম আগুনে ফুলিয়েও করা যায়। সেটাও তোমাদের আমি করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এমনিতেই তাওয়াতে ফুলে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ ফুলছে যে। আমি গ্যাসেতে জানো তো রুটি ফোলানো ঠিক পছন্দ করি না, কারণ এই গ্যাসের যে গ্যাসটা সেটা তো খুব একটা ভালো জিনিস নয়, তাই আমি গ্যাসে ফোলাতে চাই না। কিন্তু জাস্ট তোমাদের দুরকম পদ্ধতি দেখিয়ে দিলাম আমি। তাহলে দেখলে তো স্বাস্থ্যসম্মতভাবে ওটসের রুটি। তাহলে তোমাদের যদি ভালো লেগে থাকলে কি করবে? ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু আমার জন্য প্রাপ্য, মানে মিষ্টি দিদির জন্য প্রাপ্য। আর একটা জিনিস কি বলো তো, আমি কিন্তু সবসময় চেষ্টা করি সব রকমের তোমাদের রেসিপি দেখাতে, স্বাস্থ্যসম্মতও দেখাই, বাচ্চাদের জন্যও দেখাই, বা একটু কখনো কখনো একটু স্পাইসিও দেখাই, পুজো পার্বণের খাবার দেখাই, বিভিন্ন রকম কিন্তু আমি মিক্সড করে দেখাই। তোমরা যদি আমার প্রত্যেকটা ভিডিও ওয়াচ করে দেখবে, আমার কিন্তু খুব মিক্সড ভিডিও হয়। এমন নয় যে আমি একরকম ভিডিও ছাড়তে থাকি। এখন যেহেতু শীতকাল, শরীরের কথা চিন্তা করে আমি চিন্তা করলাম প্রত্যেকের, আমি যদি খেয়ে উপকার পাই, আমি কেন আমার বন্ধুদেরকে শেয়ার করব না? তারা তো আজকে আমার পরিবারের বন্ধু। তো সেই জন্যই আমি কিন্তু তোমাদের জন্য মানে রান্নাটা করে বা রেসিপিটা করে দেখাই। তা তোমরা সুস্থ থাকলে তবে তো আমার ব্লগ তোমরা দেখতে পারবে। তাহলে চলো আজকের মতো তো বিদায় নিতে হবে। লাইক শেয়ার কমেন্ট তোমরা করবে, আর নতুন বন্ধুদের জন্য কি করব, সবসময় আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তারা যদি আমার চ্যানেলে মানে যেদিনই আসুক না কেন, মোস্ট ওয়েলকাম, তাদেরকে আমি ওয়ার্ম ওয়েলকাম করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। ওকে, আজকের মতো কি বলবো, গুড নাইট, টাটা।